তোমাকে অনুপস্থিত না দেখে, ব্যাগ আছে পার্সন নাই, সেটা যেন না হয়। দ্বিতীয় কারণ হচ্ছে ক্লাসের টিচার ঢুকে, মাঝে মাঝে খেয়াল করে দেখি ক্লাসে ঢুকে টিচার, তোমরা অধিকাংশ বাচ্চা ছেলেমেয়েরা সেখানে দুইজন তিনজন মিলে গল্প গুজব করতেই থাকো, তুমি খেয়ালই করো নাই কি স্যার টিচার চলে আসছে। খেয়াল করলেও তোমার ভিতরে পরিবর্তন আসে না। কেন ভাই? শিক্ষক আসছে যখন, তোমার উচিত ছিল নিজে প্রস্তুত হওয়া, শিক্ষককে সম্মান জানানো, তার দিকে তাওয়াজ্জুহ হওয়া, মনোনিবেশ করা। এরকম আরও অনেক ত্রুটি। যেহেতু আমরা শিক্ষার্থী, শিখব, শুধু বিদ্যাটাই শিখব না, আচরণ আমাদের শিখতে হবে। আচরণ, কথাবার্তা, বিদ্যা সব কিছু আমরা শিখব। সব কিছু যদি সমন্বয়ে আমাদের শিক্ষা হয়, তাহলে এটাই হবে সুশিক্ষা, এটাই হবে শিক্ষা, এটাই হবে জাতির জন্য মেরুদণ্ড। এই বিষয়গুলো আমরা সকলে খেয়াল রাখব। আর এই সমস্ত অশুভ আচরণের মূল এফেক্ট হচ্ছে নবীজির হাদিস। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যিনি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। তুমি উম্মত থেকে বঞ্চিত হবা যদি তুমি বড়দেরকে শ্রদ্ধা না করো আর ছোটদেরকে স্নেহ না করো। তুমি 6-এ পড়ো, ক্লাস 7-এর ছেলে মেয়ে তোমার সিনিয়র, তার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর কথা বলবা। তুমি 7-এ পড়ো, 8-এ তোমার সিনিয়র, 8-এ পড়ো, 9-এ তোমার সিনিয়র, 9-এ পড়ো, 10-এ তোমার সিনিয়র। যারা সিনিয়র, বড় ভাই বড় বোন, তাদের সেই চোখে দেখবা, সেভাবেই তার সাথে আচরণ করবা, তোমার মাধ্যমে যেন তার কষ্ট না পায়। বিগত সময় আমরা দেখছি ক্লাস 7-এ এক গ্রুপ, 8-এ এক গ্রুপ, 2 গ্রুপ লাগছে ঝগড়া। এগুলো কখনোই করবা না, এগুলো কল্যাণজনক নয়, এগুলো হতাশার কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, স্যার আসতেছেন, আমরা একটু অপেক্ষা করব স্যারের জন্য।